আমার পুচকু সোনাকে এখন বাজে 10:30 মতো তেল মেখে ও স্নান করে নিয়েছে, করিয়ে দিয়েছি। এখন খিদা পেয়েছে। কি হলো মামাম, কি হলো? এছো এছো এছো, কোলে এসো। ও কোলে হবে, দিয়ে স্নান করা হয়ে গেছে, এখন খেয়ে ঘুমোবে, তাই তো? এছো কোলে এছো, এছো 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 আমার কাছে। ও হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিংবা। আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিও একটা শুরু করলাম। সব অল্প অল্প করে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। আমি এখন ছাদে চলে এসেছি বন্ধুরা, আমার পুচকুসোনাকে নিয়ে। পুচকুসোনা মাথায় ভালো করে জল দিয়ে দিয়েছি, আর স্নানও করে নিয়েছি দেখতেই পেলেন। আর আমি দেখাচ্ছি, এখানে দেখুন আমি রোদে দিয়েছি একটু আম তেল বানানোর জন্য, রোদে দিয়েছি। দেখুন এই বড় গামলাটার মধ্যে আমি জবা লাগিয়েছিলাম, কত ফুটেছে দেখুন। আর এই আবার এদিকে দেখছি পিঙ্ক কালার একটা হয়েছে। আপনাদের কি গাছে এরকমই হয়? আমাদের তো একটাই গাছে দেখছি এরকম দুটো কালার হয়েছে। এই দেখুন পুরো ভর্তি হয়ে গেছে, ওই দিকেও হয়েছে। পুচকুসোনাকে দেখুন কি দুষ্টুমিটা করছে। তুমি হাই বলে দাও মাম্মা, হাই করে দাও। এই যে ওর খুব খিদা পেয়েছে। আর আমাদের এখানে তো প্রচুর গরম, কি বলবো। একটু বৃষ্টি হয়ে যাচ্ছে, গরমটা তখন ছাড়ছে। দেখুন বন্ধুরা, ছোলার ডালগুলো একটু বেশি করে মাছের বাজার করা হয়, একটা দুটো পোকা খেয়ে গেছে। আর এগুলোকে আমি আপনাদের হয় নাকি বলবেন, এগুলো বেশি দিন যায়নি, নতুন এগুলো ভালোই মানে কিনেছিলাম মাছের বাজার যখন করা হয়। ডালটা আমি ভালো, এই দেখুন ভালোই, কিন্তু ভিতরে ভিতরে দেখুন পোকা খেয়ে গেছে। এই দেখুন মানে এই যে বুঝতেই পেরেছেন সাদা সাদা এগুলো। ওই জন্য একটু আমি একটু রোদে দিয়েছি। আর মা বললো যে যেহেতু যে এগুলোকে এক কাজ করতে পারিস, গরম কড়াইতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর কোনো দিন পোকা খাবেন না। আপনারা করবেন এরকম, আমি অনেকবার করেছি, ভুলে গেছিলাম। বললো এরকম গরম কড়াইতে একটু নাড়াচাড়া করে দিলে পোকা খাবে না। এই জন্য একটু হালকা আর একটু রোদ খেয়ে যাক, এই কৌটোর মধ্যে তুলে নেবো। আর কালো জিরাটা তো দেখতেই পেয়েছেন, কালো জিরা তো আমার রোদে অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে, পোকা হয়ে গেছিলো প্রচুর, এটাকেও ঢুকাতে হবে। এদিকে পুচকুসোনার চামচ, গ্লাস আর এগুলোকে ফুটানো হয়েছে, ফুটিয়ে রেখে দেবো এদিকে। আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করছি। এগুলো আমার বাপের বাড়ি থেকে শাক, আর এটা তো অনেকেই চিনেন কচুর লতি দিয়েছে, আর এই যে কুমড়ো দিয়েছে, আর এদিকে দেখুন ঝুড়িতে আম। আজকে আর কচুর লতিটা হবে না, এটা রেখে দেব। ওদিকে শুশনি শাক হয়েছে, শুশনি শাকটা আজকে রান্না করবো। শাক নষ্ট হয়ে গেছে অনেকগুলো। আর এদিকে আমার ভাত বসে, এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেবো, আর একটু বন্ধুরা ভালোভাবে ফুটে যাক, আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। একদম রেডি চিলি পনির। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে, কমেন্টে জানাতে ভুলবে না। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে, আর আমাকে অনেক ভালোবাসা দেবেন। ভিডিওটা এই পর্যন্ত, বাই।